মধুবালা শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিনয় শুরু করলেও মূল নারী চরিত্রে অভিনয় শুরু করেন ১৪ বছর বয়সে কিদার শর্মার নীলকামাল ছবিতে রাজ কাপুরের নায়িকা হয়ে। ১৯৪৯ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত তিনি প্রায় ৭০টি সিনেমায় অভিনয় করেছেন। प्यार किया तो डरना क्या जब प्यार किया तो डरना। মধুবালার জীবনের শ্রেষ্ঠ সিনেমা মুঘল-ই আজম সে সময়ে ছবির থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল যা প্যার কিয়া তো ডরনা কিয়া গানটি। সেখানে তার সৌন্দর্য দেখে মুগ্ধ হননি এমন মানুষ ছিল বলে কেউ ভাবতেই পারে না। मगर मुझे जिंदा रहना है। मैं अंजू के बगैर नहीं जी सकता। मैं अपने हाथों अपनी जिंदगी नहीं मिटा सकता। মধুবালার জীবনে প্রেমের তরি ভিড়িয়েছিলেন অনেক পুরুষ। এর মধ্যে অভিনেতা দিলীপ কুমারের নাম বোধহয় সবচেয়ে বেশিবার এসেছে। এ জুটির প্রথম দেখা হয় জোয়ার ভাটা ছবির সেটে ১৯৪৪ সালে। ১৯৫১ সালে দিলীপ কুমারের সঙ্গে তারানা সিনেমায় অভিনয়ের সময় তারা একে অপরের প্রেমে পড়েন। বাস্তবে এই জুটির সম্পর্ক ছিল ৫ বছর। বিয়ে পর্যন্ত না গেলেও এনগেজমেন্ট সম্পন্ন হয়েছিল তাদের। रेनू Congratulations. थैंक यू कैसी हो रेनू। দিলীপ কুমারের সাথে প্রেমের সম্পর্কে সমাধি রচনার পর ১৯৬০ সালে মধুবালা বিয়ে করেন গায়ক নায়ক কিশোর কুমারকে। মধুবালাকে নিয়ে তার বোনের লেখা জীবনীতে জানা যায় কিশোর কুমারকে বিয়ে করলেও তিনি দিলীপ কুমারকেই ভালোবাসতেন। এমনকি দিলীপ কুমারকে দেখানোর জন্যই কিশোর কুমারকে বিয়ে করেছিলেন তিনি। प्यार लिए डोले हसीना चिड़िया घूम के। মধুবালা জন্মেছিলেন ১৯৩৩ সালের ১৪ ফেব্রুয়ারি হৃৎপিণ্ডে ছোট্ট একটি ছিদ্র নিয়ে। ১৯৫৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাত্র ৩৬ বছর বয়সে চিরবিদায় নেন মধুবালা। আফফান মিতুল, একাত্তর।